গাজায় দখলদার ইসরায়েলের ঘোষিত অবরোধ ৩ মাসে গড়িয়েছে, যা ইতিহাসের দীর্ঘতম অমানবিক পদক্ষেপ হতে চলেছে। খাদ্যাভাবে বাসিন্দারা এক ভয়াবহ দুর্ভিক্ষের মুখোমুখি। গাজার উত্তরে ভারী কামান ও বিমান হামলার কারণে আরও ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। হামলায় বেঁচে যাওয়া নাগরিকরা পরিস্থিতি ভূমিকম্পের সঙ্গে তুলনা করছেন। এরই মধ্যে আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে চলমান শুনানিতে যুক্তরাষ্ট্র ও হাঙ্গেরি ইসরায়েলের পক্ষে বক্তব্য তুলে ধরেন। তবে রাশিয়া ইসরায়েলের তীব্র নিন্দা করেছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আইসিজের শুনানির তৃতীয় দিন বুধবার যুক্তরাষ্ট্র ইসরায়েলকে রক্ষা করে যুক্তি উপস্থাপন করেছে। হাঙ্গেরিও ইসরায়েলের পক্ষ নিয়েছে। দুই দেশই ২০২৩ সালে ফিলিস্তিন রক্ষায় জাতিসংঘের প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিয়েছিল। তবে মঙ্গলবার শুনানির দ্বিতীয় দিন দক্ষিণ আফ্রিকা শুনানিতে ইসরায়েলের কড়া নিন্দা করেন। আন্তর্জাতিক আদালতে ফিলিস্তিনে জাতিসংঘের ত্রাণ সহায়তা সংস্থা ইউএনআরডব্লিউর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের আইনি দলের জশ সিমন্স। গাজার হাসপাতালগুলো রোগী ও আহতদের ভিড়ে উপচে পড়েছে। চিকিৎসা কর্মীরা সতর্ক করেছেন, সরঞ্জামের অভাবে আহতরা সঠিক চিকিৎসা পাচ্ছে না। নীরবে তারা মৃত্যুর কোলে ঢলে পড়ছেন। সহজলভ্য ব্যথানাশক ওষুধও পাওয়া যাচ্ছে না। জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয়ক অফিস ওসিএইচএ এক প্রতিবেদনে জানিয়েছেন, পরিবারগুলো অপর্যাপ্ত আটা ময়দার সঙ্গে গুঁড়ো পাস্তা মিশিয়ে খেতে বাধ্য হচ্ছে।